নম বিশ্বভার্যশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমস্কার। আমি প্রথমে আজকে রাশিফলটা, আজকে দিনটা আপনাদের কেমন যাবে সেই সম্পর্কে বলছি। 11ই ডিসেম্বর 2025, 24শে অঘ্রাণ, 1432, বৃহস্পতিবার। মেষ পীড়া, বৃষ অর্থলাভ ও শত্রুনাশ, মিথুন অর্থলাভ শত্রুনাশ, কর্কট ভাগ্যোন্নতি, পূর্ব দিকে বিপদ, সিংহ উত্তর দিকে বিপদ, কন্যা শত্রুনাশ, মায়ের শরীর খারাপ, তুলা হচ্ছে সন্তানের লাভ, বৃশ্চিক উদ্বেগের মধ্যে কার্যসিদ্ধি, ধনু ভ্রমণে বিপদ, মকর সাফল্য, কুম্ভ কর্মে সাফল্য, মীন ভাগ্যোন্নতি। আজকে গতকাল আমি যে মঙ্গলচণ্ডী পুজোর কথা বলেছিলাম, মঙ্গলচণ্ডী পুজোর আয়োজনের কথা, কী লাগে এবং কখন করতে হয়। আজকে বলবো মঙ্গলচণ্ডী পুজো কীভাবে প্রচার হলো। কৈলাসে মা ভগবতী পদ্মার সঙ্গে কথা বলতে বলতে ভাবলেন মর্তে মায়ের পূজা হওয়ার দরকার আছে। মর্তে মা এক সদাগরের বাড়িতে ভিক্ষা করতে এলেন। সদাগরের 7 কন্যা, কোনো পুত্র সন্তান নেই, তাই ওই বাড়ি থেকে মা ভিক্ষা গ্রহণ না করে চলে গেলেন। বেনে বউ কাঁদতে লাগলেন। সদাগর অনেক খুঁজে মায়ের কাছে জানতে চাইলেন ছেলে হওয়ার উপায়। দেবী ভগবতী 8টি জবা ফুল দিয়ে বললেন অশুচি হওয়ার 5 দিনের মাথায় এই ফুলটি খেতে হবে। যে সন্তান বা ছেলে হবে তার নাম হবে জয়দেব। তাই হলো। এদিকে ধনপতি সদাগরের বাড়িতে 7 ছেলে মেয়ে নেই, তাই মা ভগবতী ওই বাড়িতেও ভিক্ষা না নিয়ে চলে গেলেন। সদাগর অনেক খোঁজাখুঁজি করে মায়ের দেখা পেলেন এবং মা একটি জবা ফুল দিয়ে বললেন অশুচি হওয়া 4 দিনের মাথায় এই ফুল ধোয়া জল খেয়ে খেলে কন্যা সন্তান হবে, তার নাম হবে জয়াবতী। তাই হলো। জয়দেব ও জয়াবতী দুজনেই বড় হলো। হঠাৎ একদিন জয়দেবের একটি পায়রা জয়াবতীর কোলে এসে বসল। জয়দেব পায়রা ফিরিয়ে দিতে এলে জয়াবতী পায়রা দিতে নারাজ হলো। অবশেষে পায়রাটি ফেরত দিল। পরে বাড়ির মধ্যে জয়দেব ও জয়াবতীর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার ধরে বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পর নৌকা করে বাড়ি ফেরার পথে জয়দেব জয়াবতীর সমস্ত গয়না জলে ফেলে দিতে বললেন। একটি বোয়াল মাছ সব গয়নাগুলি খেয়ে নিল। শ্বশুরবাড়ির লোক গহনা না দেখে বাজে কথা বলতে শুরু করলো। তখন একটি ছেলে সেই বোয়াল মাছটিকে ধরে জয়দেবের বাড়িতে নিয়ে এলে মাছটি কাটার পর গয়নাগুলি পাওয়া গেল। তখন সবাই জয়াবতীকে ধন্য ধন্য করলো। কিছুদিন পর জয়াবতীর পুত্র সন্তান হলে জয়দেব বাড়ির অসতর্ক মুহূর্তে ছেলেকে মেরে ফেলার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে চেষ্টা করতে লাগলো। মা ভগবতী বা মঙ্গলচণ্ডী ছেলের জীবন বারবার ফিরিয়ে দিলেন। জয়দেব ও জয়াবতী তখন থেকে মা মঙ্গলচণ্ডীর পুজো শুরু করলো। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। এই মাতা চণ্ডীকে দুর্গারূপে পুজো করা হয়। দুর্গা স্তব যদি রোজ পাঠ করা হয় তাহলে অত্যন্ত ভালো ফল দেয়। দুর্গাপূজার ঘটে সিঁদুর দিয়ে বাড়ির দরজায় হ্রিং শব্দটি লিখে রাখলে শুভ ফল প্রদান করে। শ্রী শ্রী চণ্ডী পুস্তক গৃহে রাখা ভালো, তবে সবাই পাঠ করতে পারবে না। আর এই পর্যন্ত।